বিজেপি সিপিএম এর কিছু লোকজনকে তারা সেখানে পাঠিয়েছিল উশৃঙ্খলতা সৃষ্টির কারণে। ঘটনার পেছনে দায়ী থাকে সবচেয়ে বৃহৎভাবে দুজন ব্যক্তির নাম, একজন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি আজকে বিজেপির সাংসদ, আরেকজন বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনিও এই সিপিএম এর সাংসদ। এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের মতন করে প্রত্যেককে আগলে রাখেন। মমতা বন্দ্যোপাধ্যায় চান না তার একজনও কেউ হোক, তবে চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়ে যে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় করছে, যা ডাক দিয়েছেন সেটা সফল হবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি চাকরিহারাদের নিয়ে ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, অন্যদিকে আপনারা আজকে এখানে বিক্ষোভ মিছিল করছেন। দেখুন, আজকে এই সিপিএম বিজেপি যৌথ চক্রান্তের বিরুদ্ধে ছাত্র যুবরা পথে নেমেছে। একটা বৃহত্তর জমাবেশ আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে বৃহত্তর আপনারা পেছনে দেখতে পাচ্ছেন। আমরা বিশ্বাস রাখি আজকের এই সমাবেশ থেকে আজকে চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়ে যে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় করছে, যা ডাক দিয়েছেন সেটা সফল হবে এবং বিজেপি সিপিএমের চক্রান্তের বিরুদ্ধে বাংলার মানুষ পথে নামবেন। আজকে দেখা যাচ্ছে ডিআই অফিসের বাইরে যারা চাকরিহারা তাদের ওপর লাঠিচার্জ করছে রাজ্য পুলিশ। দেখুন, আমি নিশ্চিতভাবে চাইবো কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটুক, কোনো অশান্তি না হোক। আজকে কয়েকজন আছে যারা এইখানে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে এবং তারা চায় অশান্তি হোক, কিন্তু আমরা কোনো অশান্তি চাই না। আমরা বিশ্বাস রাখি নিশ্চিতভাবে আইনগতভাবে আমরা লড়াই করে আজকে আমরা নিশ্চিতভাবে এই সমস্যার সমাধান করতে পারবো এবং মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পথ দেখিয়েছেন সেই পথে নিশ্চিতভাবে সমস্যা শুরু হবে। বহু চাকরিহারারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও তারা সন্তুষ্ট বোধ করছে না, তারা যে সিভিক যে সার্ভিস সেটা তারা দিতে চাইছেন না। দেখুন, 100 সন্তুষ্ট হয় না, আবার এর মধ্যে অনেক পলিটিক্যাল গেমও রয়েছে, সে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আমরা বিশ্বাস রাখি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আমরা বিশ্বাস রাখি। বাংলার নেত্রী যেভাবে জন্ম থেকে মৃত্যু অবধি, সকাল থেকে রাত অবধি প্রত্যেকটি মানুষের প্রয়োজনীয়তা অনুসারে কাজ করে এসেছেন, তিনি আগামী দিনেও সেভাবে কাজ করবেন। নিশ্চিতভাবে দেখুন, বিজেপির আজকে সাংসদ যিনি আগে বিচারপতি ছিলেন তিনি প্রথম এটা শুরু করেছিলেন, আর আজকে এটার এই রূপ দিয়েছেন সিপিএমের এক সাংসদ। এখানে পরিষ্কার বোঝা যায় কারা চাকরি খেতে চায়, কারা চায় যে বাংলার মানুষ চাকরি না পাক বা নতুন চাকরি হলে স্টে অর্ডার দেয়। মনে হয় যদি সেরকম কিছু ঘটনা ঘটে, অত্যন্ত দুর্ভাগ্যজনক, এমন কোনো ঘটনা ঘটার কথা নয়। তবে আমরা খবর পেয়েছিলাম কিছু বিজেপি সিপিএম এর কিছু লোকজনকে তারা সেখানে পাঠিয়েছিল উশৃঙ্খলতা সৃষ্টির কারণে। আমি অনুরোধ করছি সবাইকে শান্ত থাকার জন্য। আমি বিশ্বাস রাখি এবং আমি আপনাদেরকে আবেদন জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা রাখার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আছেন এবং তিনি যখন কথা দিয়েছেন, আগামী নিশ্চিত এই সমস্যার সমাধান হবে। কিন্তু আজকে এই ঘটনার উৎসস্থল যদি আপনারা দেখেন এবং ঘটনার প্রবাহ যদি লক্ষ্য করেন, এই ঘটনার পেছনে দায়ী থাকে সবচেয়ে বৃহৎভাবে দুজন ব্যক্তির নাম, একজন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি আজকে বিজেপির সাংসদ, আরেকজন বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনিও এই সিপিএম এর সাংসদ। তবে বুঝতে পারছেন যে সিপিএম এবং বিজেপি বাম রাম যৌথভাবে আজকে এই চাকরিহারাদের জন্য সর্ববৃহৎভাবে দায়ী। আমরা আজকে এই যে মিছিল, প্রায় 30,000 ছাত্র যুবদের মিছিল প্রমাণ করলো যে আজকে এই শিক্ষকদের পাশে ছাত্র যুবরা রয়েছে এবং আগামী দিন তাদের হয়ে লড়াই করার জন্য, আরো বৃহত্তরভাবে লড়াই করার জন্য ছাত্র যুবরা থাকবে। কিন্তু লাঠি মারা এই বিষয়টা নিয়ে নিন্দার ঝড় উঠেছে। নিশ্চিতভাবে, যদি আমি এখন অবধি জানি না, আমি এখানে মিছিলে ছিলাম, যদি এমন কিছু ঘটনা ঘটে থাকে তবে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের মতন করে প্রত্যেককে আগলে রাখেন। মমতা বন্দ্যোপাধ্যায় চান না তার একজনও কেউ হোক। তবে এইটা ঘটনায় আমি এক্ষুনি আপনাদের বলার সময়ই শুনলাম যে কিছু বিজেপি এবং সিপিএম যেই শিক্ষকদের মধ্যে লোকজন পাঠিয়ে কিছু নোংরা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছিল, যেখানে এই গণ্ডগোলটা সূত্রপাত হয়। তবে আমি এখনও জানি না, খোঁজ নেব। তবে বিশ্বাস রাখে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর যে এই ঘটনা যা ঘটেছে তার নিশ্চিন্তে তিনি দেখবেন এবং যদি কেউ দোষী থাকে তার শাস্তি হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।